ইন্টার মিলান এবং লেভারকুজেন, সিমোনে ইনজাগি একদিকে, আরেকদিকে বায়ার লেভারকুজেন কোচ জাবি আলোনসো। বোধহয় গ্রামাটিক্যালি আরও কারেক্ট হয় লেভারকুজেন ভার্সেস ইন্টার মিলান বললে পরে। ইন্টার মিলান একটা ম্যাচ কম খেলে সেরিয়াতে 3 নম্বরে আছে ঠিকই, তবে ওই ম্যাচটা খেলে তারা হয়তো ভালো অবস্থা যাবে। লেভারকুজেনের চ্যাম্পিয়ন্স লিগ অবস্থা খুব একটা ভালো না, চ্যাম্পিয়ন্স লিগে অবস্থা ভালো না। এবং এই ম্যাচটা যখন হচ্ছে আপনি দেখেন লেভারকুজেন যখন খেলতে নামছে নিজেদের মাঠেই তারা খেলতে নামছে ফাইন, কিন্তু আপনি এমন একটা দলের বিপক্ষে খেলতে নামছেন যারা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল তারা কনসিড করেনি। 5টা যে তারা ম্যাচ খেললো, 5টা ম্যাচের মধ্যে কোনো গোল তারা কনসিড করেনি। সেটা নিয়ে কিন্তু জাভি কিন্তু আসলে ভাবছেন, তিনি বলছেন যে কিভাবে ওই ব্রেকটা তারা আসলে করাতে পারবেন সেই চেষ্টাটা তাদের থাকতে হবে। এবং এই ম্যাচের আরও একটা কিন্তু আপনার ইন্টারেস্টিং পয়েন্ট আছে, আপনি খেয়াল করে দেখবেন দুটা দলে কিন্তু 3 জন সেন্টার ব্যাক নিয়ে খেলেন, 2 জন উইং ব্যাক থাকে। দু দলের খেলার ধরনটা কিন্তু অলমোস্ট সেম। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সুতরাং আপনি ওই উইং ব্যাকের ফাইটটা একদিকে চিন্তা করেন, ডিমার্কো, ডামফ্রাইস, অন্যদিকেও তো আসলে রয়েছেই গার্সিয়া। দেখা যাক শেষ পর্যন্ত আসলে এই ম্যাচে কি হয়। দুই কোচ কি বলছেন, সিমোনে ইনজাগি কথাটাই আমরা প্রথমে একটু দেখতে চাই। বায়ার লেভারকুজেনকে নিয়ে তিনি কি ভাবছেন। বলছেন আমাদের নিচ থেকে আক্রমণ করতে হবে, প্রেসিংয়ের পর আক্রমণ করতে হবে, সব জায়গায় সতর্ক থাকা ছাড়া লেভারকুজেনের মতো শক্ত দলের বিপক্ষে জেতা সম্ভব না। তিনি ঠিক ট্যাকটিক্স বাতলে দিচ্ছেন নাকি ম্যাচের আগে? মানে তুমি একদম ডিরেক্টলি বলে দিচ্ছেন যে লেভারকুজেনকে এই কৌশল ছাড়া আমার আটকানোর আসলে কোনো ওয়ে নাই লেভারকুজেনকে। মানে ডিরেক্ট স্টেটমেন্ট সেখানে এসেছে সিমোনে ইনজাগির কাছ থেকে। ট্যাকটিক্সে তিনি কথা বলছেন। লুই এনরিকে এক প্রেস কনফারেন্সে পিএসজির অবস্থা এরকম কেন প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। তাকে বলছেন যে আমি তো ট্যাকটিক্স তোমার ব্যাখ্যা করতে পারি, তুমি তো বুঝবা না। হ্যাঁ, এমনিই তার দলের খুব একটা ভালো অবস্থা নাই, তার উপরে সাংবাদিকের উপরে এইরকম আক্রমণ করে বেচারা এখন নিজেই ঝুলে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগে যদি দলটা কোয়ালিফাই করতে পিএসজি না পারে, কপালে খারাপই আছে হয়তো লুই এনরিকে। যাই হোক, আমরা জাবি আলোনসোর কথা শুনতে চাই। তিনি কি ভাবেন ইন্টার মিলানকে নিয়ে, তিনি কি পারবেন এই ম্যাচটা জিততে? তিনি যেটা আসলে বলছেন যে দেখেন ইন্টারকে আটকাতে হলে আপনার হচ্ছে এই মাঠে এই হোম ক্রাউড সবকিছুর সাথে আপনাকে হচ্ছে নিজেদের শেয়ারটা দিতে হবে। এবং ইন্টারকে তিনি বলছেন ওদের প্রত্যেকটা পজিশনে 2টা করে ফুটবলার টপ নচ, সেটা একজন কোচ আছেন, টপ নচ 2টা ফুটবলার আছেন। মানে এই ম্যাচ তিনি ইন্টারকে এগিয়ে রাখলেও তার দলের স্বাভাবিক খেলাটা আমি ইন্টারকে এগিয়ে রাখছি। আমিও ইন্টারকে এগিয়ে রাখছি, কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটা লেভারকুজেন ঠিক ওইভাবে ধরতে পারছে না বলেই আমার কাছে মনে হচ্ছে। আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.